হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওয়ানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো সকাল সকাল হাঁস খামারে আসলাম। তো রতন দেখেন হাঁসকে এখন খাবার দিতেছে। তো দেখেন হাঁস খামারে রতন অলরেডি খাবার দেওয়া শুরু করছে। তো এখনও খাবারগুলো মাখাক। তো আজকে আমি আপনাদের মূলত খামারে আসছি জাদু দেখানোর জন্য। তো একটা জাদু আপনাদের দেখাবো। তো আপনার সঙ্গে থাকবেন, হাঁস ছাড়ার পরে আমি আপনাদের সেই জাদুটা দেখাবো যে আসলে যে আমি আপনাদের ভুল তথ্য দিই নাকি সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তো আমাকে যারা নিয়মিত ফলো করেন তো অবশ্যই ভাই একটা কথা আপনাদের বলবো, আমি বলবো যদি অবশ্যই আমাকে ফলো করেন এবং যদি আমাকে ভালোবাসেন এবং আমাকে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আমি যদি হাঁস খামারে লাভবান হতে পারি, আপনারাও কিন্তু হতে পারেন। তো একটা ভাই আমাকে কমেন্ট করছে, দাদা আমি হাঁস খামারে করতে চাচ্ছি, হাঁস খামারে কি আসলে কি লাভ আছে কিনা। আসলে প্রথম যারা নতুন হাঁস খামারে আসে তারা কিন্তু এই কনফিউশনে থাকে যে আসলেও কি লাভ হবে না লস হবে না কি দেখি। তো হাঁস খামার বা যদি আপনি বুঝে করতে পারেন তাহলে লাভ আছে, যদি না বুঝে করেন তাহলে কিন্তু প্রচুর টাকা লস। এই জন্য আমি সবসময়ের জন্য বলি যে অল্পতে শুরু করবেন, শিখবেন, বুঝবেন, তারপরে ভালোভাবে বড় করে শুরু করবেন। এই হলো মূল কথা। তো দেখেন ও খাবারটা সুন্দরভাবে কিন্তু মাখালো। এখন কিন্তু যেহেতু 110টা মতো হাঁস আছে, আমার খাবার লাগে প্রতিদিন হলো 15 কেজির মতো হলো খাবার লাগে। 15 কেজি খাবার লাগে, 14 থেকে 15 কেজি খাবার। তো 15 কেজি খাবারের দাম আসলে প্রায় হলো এখন আসতেছে হলো 900 টাকার মতো আসে, 900 টাকার মতো আসে। তো আর ডিম পাড়ে কয় টাকার আমি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো যে আসলে কত টাকার ডিম বর্তমানে হলেও পারতেছে। তো সঙ্গে থাকেন, অবশ্যই দেখতে হবে। হাঁসগুলো দেখেন খুব সুন্দরভাবে বেরোচ্ছে। বেরোনোর পরে কিন্তু এখন সব ওই যে পানিতে নেমে যাবে। আর যাদের খাবার খাওয়ার প্রয়োজন খাবার খাবে, যাদের এখানে উঠার প্রয়োজন এখানে উঠবে। তো আমি সিস্টেমটা আসলে এমনভাবে করছি যে যেভাবে থাকতে পছন্দ করে তারা সেভাবে রাখার। তো যদি কেউ পানিতে থাকতে চায় সে পানিতে থাকতে পারবে, যদি সে উপরে থাকতে চায় উপরে থাকতে পারবে, আর যদি কেউ দুই জায়গায় থাকতে চায় সে তাও পারবে। কারণ পানি আমি সব জায়গা দিয়ে সুন্দরভাবে কিন্তু জিনিসটা ম্যানেজ করার চেষ্টা করছি। তো অলরেডি সব কিন্তু বেরোয় গেছে। তো চলেন এখন আমি যাই দেখি ডিমের পার্সেন্টেজ কী দিয়ে কেমন আজকে কীভাবে ডিম পারছে কি না, কত পার্সেন্টেজে ডিম পারছে তো দেখার চেষ্টা করি। অবশ্যই সাথে থাকেন। দেখেন ডিমের দেখেন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, এখানে আছে 38, আর এখানে দেখেন 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 60, 61, 62, 63, 64। তো দেখেন অলরেডি কিন্তু 64, আর এখানে তো বাড়িছে মনে হচ্ছে, এটা গুনিনি। তো আমার গুণায় 64 আর 65, 66, 68 পিস হয়েছে। দেখা যাক রতন গুণে কয়তো পিস বলে। তো দেখার চেষ্টা করছি। তো দেখেন হাঁসের ডিম উঠানো কিন্তু কোনো কষ্টসাধ্য বিষয় না। সুন্দরভাবে যদি তাদেরকে ভালো পরিমাণ যদি খাবার দেওয়া যায় এবং যদি সুন্দরভাবে ট্রিটমেন্ট এবং যত্ন নিয়ে যায়, হাঁসি কিন্তু ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম দেয়। তো আর কিছুদিনের ভিতর আবার কিন্তু সেই সাবেক দৃশ্য আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ ডিম ওখানে আবার সুন্দরভাবে পলটা দিব, যে পরিমাণ ডিম উঠাতাম ওখান থেকে, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। তো দেখেন এখন অলরেডি ডিম কিন্তু সব কিছু কিন্তু সুন্দর আছে, খোসা পাতলা কোনো ডিম নাই এখন। আগের মতোই কিন্তু ডিম শক্ত এবং বড় বড় ডিম কিন্তু এখন বাড়তেছে। তো আমাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই দিবেন যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু হয়। তো মূলত এখন ডিমের প্রোডাকশন মোটামুটি একটু ভালো হয়েছে, যাক ওদের খবরসটা কিন্তু ওরা চালায়, কিছু টাকা অবশ্যই আমাদের থাকতেছে। তো সব কিছু মিলে কিন্তু ভালোই আছি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা। হ্যাঁ 65, তো আমি 64টা করেছিলাম, আমরা পাইছি 65টা, একটা বেশি হয়েছে। তো মূলত একদিনের ব্যবধানে কিন্তু ডিমের পার্সেন্টেজ দ্বিগুণ হারে বাড়তেছে। তো আশা করি ডিম আরও বাড়বে, কিছু না হলেও তো 90টা ডিম পারবে, এটা আমি আশাবাদী। কারণ 90% ডিম তো আমার খামারে থাকা লাগবে, কারণ 90% ডিম না থাকলে কিন্তু হাঁস খামারে তেমন একটা লাভ কিন্তু করা যায় না। লাভ করা যায় যদি হিউজ পরিমাণ হাঁস থাকে, তাহলে কিন্তু লাভ সেইভাবে করা যায়। যেহেতু হাঁসের সংখ্যা কম, তাইলে ডিমের প্রোডাকশন সবসময়ের জন্য বেশি রাখার চেষ্টা করতে হবে, একটু বেশি খাওয়াইতে হবে, যত্ন নিতে হবে, তাতে কোনো সমস্যা নেই, ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম পাওয়া যাবে।
তো এই হলো মূলত আমার হলো জাদুর যেই জিনিসটা দেখালাম, যে আসলে ডিমের প্রোডাকশন কিন্তু যখন তখন যদি আমি চাই বাড়াইতে পারি, যখন তখন চাইলে কমাইতে পারি। তো হাঁসের অনুযায়ী আর কি বাড়াইতে হয়। দেখেন খাবার এখানে কিন্তু দেওয়া আছে, এখন ওরা খাবারগুলো খাক। তো দেখেন হাঁসগুলো কিন্তু সুন্দরভাবে সবগুলো এখানে কিন্তু উঠে আছে। তো আবার আর তো সব কিছু মিলে এখন ডিমের প্রোডাকশন যেহেতু বাড়ছে, আর কোনো টেনশন কিন্তু নাই, কেননা এদের খাবার খরচটা কিন্তু এরা এখন চালাচ্ছে, আর কোনো টেনশন কিন্তু এখন করা লাগতেছে না। তো যাই হোক, আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু সব কিছু আবার পুনরায় কিন্তু হবে। তো এটাই কাম্য এবং দোয়া চাই আপনাদের কাছে। তো দেখেন আর একটা বিষয়, পুকুরে কিন্তু মাছ কিন্তু ছাড়ছি, 16 দিন যাবত কিন্তু মাছ কিন্তু ছাড়া হয়েছে। দেখেন মাছ কিন্তু উঠতেছে, মাছের গ্রোথটা এবার কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথটা দিয়েছে, কারণ এই মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি পাইছে, মানে এত সুন্দর গ্রোথ ধরছে মাছে, আসলে কল্পনার বাইরে। কালকে মাছ ধরছিলাম, খেপলা জাল দিয়ে এক কামন দিয়ে মাছ ধরছিলাম, তো প্রচুর পরিমাণে মাছ উঠছিল, এবং মাছগুলোর গ্রোথ কি মানে একটু ছোটো সাইজের মাছ আর কি দেওয়া ছিল, তো হিউজ পরিমাণ মাছ কিন্তু বড়ো হয়েছে। কেননা এখন হলো খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে, তো যার কারণে মাছ অল্প মাছ দিছি, কারণ অল্প মাছ দিলে মাছের গ্রোথ কিন্তু সবসময়ের জন্য বেশি হয়, ভালো থাকে। তো যাই হোক, এইটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ডিমের হাঁস এখন কিন্তু সব কিছু মিলে আপডেটে এখন যা আপনাদের দেখালাম, এখন কিন্তু প্রায় 60% হলো প্রোডাকশন কিন্তু চলে আসছে, আর কোনো টেনশন কিন্তু এখানে আমার করা লাগতেছে না। তো এখানে দেখেন আমার 2 ছেলে আসছে এবং রতন, 3 জনে মিলে, ওরা 3 কাকা বাইস্তে মিলে ডিম হলো ধুচ্ছে এবং ধুতে থাকুক। তো আমি আপনাদের আর একটা জিনিসের আপডেট একটু দিয়ে আসি, চলেন আমার সঙ্গে। তো আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করি। তো আজকে কদিন যাবৎ আপনাদের পিকিংয়ের আপডেটটা আমি দিই না। তো আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5 তারিখ, 4, 4, 8, 8, আর একদিন 7 দিন। তো 7 দিনের বাচ্চা দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি। 7 দিনের পিকিংয়ের বাচ্চা দেখেন, অলরেডি কিন্তু প্রায় 300-400 গ্রামে কিন্তু পার হয়ে গেছে, মানে এরকম ওয়েট কিন্তু আসছে। হিউজ পরিমাণ খাবার এখন কিন্তু খাচ্ছে, আর পানি, প্রচুর পরিমাণে পানি কিন্তু খাচ্ছে। এখন বাচ্চার কিন্তু গ্রোথ কিন্তু দেখেন, সুন্দর গ্রোথ কিন্তু এসে গেছে অলরেডি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন কত সুন্দর গ্রোথ কিন্তু পিকিংয়ের এসে গেছে। তো পিকিং নিয়ে মূলত আশাবাদী, পিকিং নিয়ে ভালো কিছু অবশ্যই হবে, আমি সেই রকম একটা আশাবাদী। কারণ এখানে অল্প দিয়ে আমি পিকিং নিয়ে শুরু করছি, কেন যাতে এলো অল্প দিয়ে শুরু করলে পিকিং দিয়ে একটা জিনিস আপনাদের ভালোভাবে A to Z বুঝাইতে পারি, কারণ যেহেতু নতুন জিনিসটা। তো দেখেন জিনিসটা যেহেতু নতুন, তো আমি আপনাদের হুটহাট করে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত এবং ভুল কথাবার্তা কিন্তু বলতে পারি না, কারণ এর আগে আমি নিজে পালি নাই, কিন্তু অন্য মানুষের দিয়ে আমি পালাইছি, তারা কিন্তু ভালো রেজাল্ট পাইছে। তো এখন আমি কিন্তু যেটা বাস্তবে প্রমাণ করব, যেটা পাবো সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সব কিছু মিলে দেখেন, পিকিংয়ের একটা জিনিসই সবথেকে আমার খারাপ লাগে, এরা প্রচুর পরিমাণে পায়খানা করে, সেগুলো পরিষ্কার করা একটা কষ্টসাধ্য বিষয়, এই হলো মূলত হলো সমস্যা। তাছাড়া পিকিং কিন্তু ভালো, কিন্তু সব কিছু মিলে কিন্তু পিকিং লাভজনক একটা ব্যবসা। কিন্তু তারপর দেখি যে আসলে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা লাভ আছে, আমি কিন্তু সব লিখে রাখছি। তো আপনাদের A to Z পিকিংয়ের বিক্রি করা থেকে শুরু করে, মানে উঠানো থেকে শুরু করে কত টাকা আমার খরচ হচ্ছে, সব বিষয় মিলে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো, যাতে আপনারা বুঝতে পারেন এবং হিসেব করে এলো হাঁসটা খামারটা এলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করুন। ভিডিও আজকের মধ্যে এখন শেষ করছি, সবাই ভালো থাকবেন।